আজকে বানাবো দই চিকেন। এই চিকেনটা রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি আর খেতেও হয় অপরূপ সুন্দর। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। যেহেতু এটা দই চিকেন সেহেতু দইটা একটু বেশি পরিমাণেই দরকার। প্রথমে এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। তার মধ্যে দুটো মুরগির ঠ্যাংও আছে। ঠ্যাং দুটো আমি এভাবেই কেটে নিই ছোটো ছোটো করে। মুরগির ঠ্যাং আমার বড় বড় গোটা গোটা ভালো লাগে না। তারপর কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। চিকেনের মধ্যে যা তেল এই একবারেই দিয়ে নিয়েছি, আর কিন্তু চিকেনে তেল লাগবে না, সব রান্নাটাই এই তেলের মধ্যেই হয়ে যাবে। সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কড়াইটাকে নামিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে এসেছে, এবারে এখানে আমি পুরো 200 গ্রাম দই দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট, লাল লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট, ধনে জিরে গোলকি এগুলো সব সিলে বেটে নিয়েছিলাম, সব দিয়ে দিয়েছি মশলার মধ্যে। তারপর ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। তোমরা হাত দিয়েও ম্যারিনেট করতে পারো, আমি কিন্তু হাতা দিয়েই করে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। তারপর ওপর থেকে দিয়েছি গরম মশলা, কাটা পেঁয়াজ, একটু পাঁচফোড়ন আর দিয়েছি একটু তেজপাতা। তারপর আরও ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে মিশে গেলে এটাকে রেখে দিতে হবে 1 ঘন্টা ঢাকা দেওয়ার জন্য। আমার 1 ঘন্টা হয়ে এসেছে। এরপর এটা আমি চুলোর মধ্যে চাপিয়ে দিয়েছি। এরপর চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। বেশ অনেকক্ষণ আমার কষানো হয়ে গেছে। দেখো চিকেনের কালার একদম চেঞ্জ হয়ে এসছে আর এটার মধ্যে তেলও ছেড়ে দিয়েছে। এভাবে কষা কষাও রান্না করে খেতে পারো তোমরা, অথবা তোমরা একটু জল দিয়েও গ্রেভি বাড়িয়ে খেতে পারো। নুনটা একটু কম হয়েছিল তাই ওপর থেকে আর একটু নুন দিয়ে দিয়েছি। আমি যেহেতু একটু গ্রেভি করব তাই দিয়ে দিয়েছি ওপর থেকে একটু গরম জল। তারপর ভালো করে মিক্স করে এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দেখো চিকেনটা আমার এবার ফুটতে আরম্ভ হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেওয়ার পর এটা ভালো করে নেড়ে নিতে হবে। দেখো উপরে একদম তেল ভেসে এসছে। রান্নাটা আমার 90% অলরেডি রান্না হয়ে গেছে। চিকেনটা একটু সেদ্ধও হয়ে গেল এই জলে। এরপর ওপর থেকে দিয়ে দেবো সামান্য গরম মশলা। এটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে আমাদের দই চিকেন রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।